ভিসা। বিদেশে যাওয়ার মূল চাবিকাঠি হলো ভিসা। আজকের আলোচনায় থাকবে ভিসা সংক্রান্ত এই খুবই গুরুত্বপূর্ণ এই তথ্য। ভিসা কি, ভিসা কত প্রকার ও কি কি, একটি ভিসার মেয়াদ কতদিন হয়, ভিসা কিভাবে সংগ্রহ করতে হয়, কাজের ভিসা কি এবং কোন কোন উপায়ে কাজের ভিসাই সংগ্রহ করতে হয়, ফ্রি ভিসা কি এবং ফ্রি ভিসার ঝুঁকি ও ভোগান্তি কি কি। ভিসা কি? ভিসা হচ্ছে একটি সরকারি অনুমতিপত্র। কোনো দেশের দূতাবাস অন্য কোনো দেশের নাগরিককে তার দেশে প্রবেশ এবং অবস্থানের জন্য যে অনুমতিপত্রই প্রদান করে, মূলত সেটাই হচ্ছে এই ভিসা। ভিসা একটি নির্দিষ্ট সময়ের জন্যই প্রদান করা হয় এবং তাতে বেশ কিছুই শর্ত দেয়া থাকে। এই শর্তগুলো গমনকারীকে অবশ্যই পালন করতে হয়। ভিসা কত প্রকার ও কী কী? বিশ্বের বিভিন্ন দেশে গমনের উদ্দেশ্য অনুযায়ী ভিসার হয়ে থাকে নানা নাম ও ধরন, যেমন কাজের ভিসা, ভ্রমণ ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, চিকিৎসা ভিসা, মাইগ্রেট ভিসা ইত্যাদি। একটি ভিসার মেয়াদ কতদিন হয়? বিশ্বের বিভিন্ন দেশের নিয়ম ও ভিসার ধরন অনুযায়ী একটি ভিসার মেয়াদ থাকে সাধারণত 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। ভিসা পাওয়ার প্রক্রিয়া কি? আপনি যদি বিশ্বের কোনো দেশে কাজ অথবা অন্য কোনো উদ্দেশ্যে যেতে চান, তবে সেই দেশের নির্ধারিত এজেন্ট বা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়মকানুন পালন করতে হবে। আপনার আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর অনেক ক্ষেত্রেই দূতাবাস আপনাকে সাক্ষাতের জন্যই ডাকতে পারে। সাক্ষাতের পর দূতাবাস সন্তুষ্ট হলে আপনার পাসপোর্টে স্টিকার বা সিল আকারেই ভিসাই যুক্ত করেই দিবে। আবার অনেক ক্ষেত্রে ভিসা পাসপোর্টের পাতায় যুক্ত নাও করে দিতে পারে। সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে বা দূতাবাস থেকে আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে। ভিসার ধরন অনুযায়ী একটি দেশের ভিসা ফি এক রকম হয়ে থাকে। কাজের ভিসা কি? বিশ্বের অনেক দেশ আছে, তাদের দেশে অন্যান্য দেশের নাগরিকদের কাজের সুযোগ দেয়। সেই সব দেশে বৈধভাবে চাকরি বা শ্রমিক হিসাবে কাজ করার অনুমতিপত্রকেই বলা হয় কাজের ভিসা। কাজের ভিসায় এমপ্লয়মেন্ট ওয়ার্কার বা সেই দেশের ভাষায় কাজের অনুমতি কথাটি স্পষ্ট করেই লেখা থাকবে এবং অবশ্যই এর সাথে একটি আইনসম্মত কাজের চুক্তিপত্রও থাকবে। কোন কোন উপায়ে কাজের ভিসাই পাওয়া যায়? বিশ্বের বিভিন্ন দেশ তাদের কোম্পানি, শিল্প প্রতিষ্ঠান, গৃহস্থালী ও অন্যান্য কাজের জন্য বাংলাদেশ থেকেই প্রতিনিয়ত অসংখ্য কর্মী নিয়ে থাকে। উক্ত দেশগুলো বাংলাদেশের বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কর্মী নিয়ে থাকে। রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী সংগ্রহের জন্য সংবাদপত্রেই বিজ্ঞপ্তি এবং বিভিন্ন মাধ্যম থেকে যোগ্য কর্মীদের খুঁজে নেয়। আগ্রহী কর্মীরা রিক্রুটিং এজেন্সির সঙ্গেই যোগাযোগ করলে রিক্রুটিং এজেন্সি ভিসা থেকেই শুরু করে বিদেশে পৌঁছা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্নই করে দিবে। ব্যক্তিগত উদ্যোগ, আত্মীয় বা পরিচিত জনের মাধ্যমে কাজের ভিসাই সংগ্রহ করা যায়, তবে সেক্ষেত্রে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে G2G অর্থাৎ সরকার টু সরকার প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী কাজের ভিসায় বিদেশে যেতে পারবেন। তবে কিছু বিষয় খুবই পরিষ্কারভাবেই জানা উচিত। যে কোনো দেশে কাজের ভিসায় প্রবেশ করলেই কাজ শুরু করা যায় না। কাজ শুরু করতে হলে সেই দেশের নিয়ম অনুযায়ী একটি নির্ধারিত ফি জমা দিয়ে কাজের অনুমতিপত্রই সংগ্রহ করতে হয়। যেমন সৌদি আরবে এই অনুমতিপত্রকে আকামা বলা হয়। সাধারণত এই অনুমতিপত্র বা আকামা নিয়োগকর্তা বা কোম্পানির পক্ষ থেকে সংগ্রহ করে দেয়া হয়। এর পাশাপাশি মেডিকেল কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও সংগ্রহ করে দেয়া হয়। কাজের অনুমতিপত্রের ফি দেশ ভেদে আলাদা হয়, তবে একটি নিয়ম সব দেশেই কার্যকর, আর তা হলো কাজ করতে হলে বৈধ অনুমতিপত্র
অবশ্যই থাকতে হবে। ভয়েস অফ এনআরবি আপনার সাথেই সর্বদা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকে সাবস্ক্রাইব করুন। কন্টেন্টটি শেয়ার করে প্রবাস যাত্রী, প্রবাসী ও তাদের প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। ফ্রি ভিসা কি এবং ফ্রি ভিসার ঝুঁকি ও ভোগান্তি কি কি? ফ্রি ভিসা নামে বাস্তবে কোনো ভিসা দুনিয়ার কোনো দেশেই নেই। তবে মধ্যপ্রাচ্যের কিছু কিছু নিয়োগকর্তা বা কফিল আছে যারা ফ্রি ভিসার নামে বাংলাদেশি অসাধু ও দালাল চক্রের মাধ্যমে লোক নিয়ে থাকে। কিন্তু এসব ভিসায় কফিল কোনো কাজ দেয় না, সে কেবল তার দেশেই লোক আসার সুযোগ করেই দেয়। ফ্রি ভিসার বৈশিষ্ট্য কি? প্রবাসী কর্মীকে মাস বা বছর শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তার কফিলকেই প্রদান করতে হয়। প্রবাসী কর্মীকে নিজ খরচে বার্ষিক আকামা বা কাজের অনুমতিপত্র নবায়ন করতে হয়। কফিলের সঙ্গে প্রবাসীর একটি অবৈধ মৌখিক চুক্তি হয় যে প্রবাসী যদি কোনো সমস্যায় পড়ে তাহলে কফিল সেটাই সমাধান করবে। বাস্তবে অনেক ক্ষেত্রে কফিল কোনো সমস্যার সমাধান করে না। ফ্রি ভিসার ঝুঁকি ও ভোগান্তি। প্রবাসীকে নিজ উদ্যোগে কাজ সংগ্রহ করতে হয়, কিন্তু তার কাজ করার আইনি কোনো বৈধতা নাই। এরকম অবৈধভাবে কাজ করা বিশ্বের যে কোনো দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অনেক সময় কোনো কাজই পাওয়া যায় না, ফলে প্রবাসী ও তার পরিবার আর্থিকভাবেই বড় ক্ষতির সম্মুখীন হন। অনেক চেষ্টা এবং খোঁজাখুঁজি করে কাজ পেলেও কাজ করার বৈধতা না থাকায় অনেক সময় ন্যায্য মজুরি পাওয়া যায় না। সুতরাং ফ্রি ভিসা একটি বিভ্রান্তিকর ও বিপজ্জনক ধারণা। এই ভিসায় বহু মানুষ বিদেশে গিয়ে প্রতারণা ও বিপদের মুখে পড়েন। তাই বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার আগে সঠিক, বৈধ এবং নির্ভরযোগ্য উপায়ে ভিসা প্রাপ্তি ও চাকরির চুক্তিপত্রের নিশ্চয়তা ভালো করে বারবার যাচাই বাছাই করা একান্ত দরকার।